নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, অমিত শাহের বিরুদ্ধে এবার একদম সরাসরি সাসপেনশন নোটিশ জারি করলো কংগ্রেস। একদম সরাসরি সেটা সেক্রেটারি জেনারেল অফ লোকসভা, তাকে চিঠি পাঠিয়েছেন কেসি বেণুগোপাল। খুব গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে। অর্থাৎ যে কোনো মূল্যে অমিত শাহকে আসতে হবে এবং অমিত শাহকে এসে বিরোধীদের দাবি অনুযায়ী আলোচনা করতে হবে 20 তারিখের বিষয়টা নিয়ে। সেই ধরনের একটা সম্পূর্ণ লিখিত নোটিশ সার্ভ করা হলো। এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রেক্ষাপট। আপনারা জানেন যে 3টে সপ্তাহ ধরে অমিত শাহ সংসদে আসেনি এবং চতুর্থ সপ্তাহতেও আমরা দেখতে পাইনি অমিত শাহকে সদনের মধ্যে। এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন বিরোধীদের তরফ থেকে একদম সরাসরি নোটিশ যাচ্ছে লোকসভার সেক্রেটারি জেনারেলের কাছে, সেটা অ্যাডজর্নমেন্ট নোটিশ, অ্যাডজর্নমেন্ট মোশন কিন্তু জারি করা হয়েছে এবং সেটা কেসি বেণুগোপাল নিজে একদম তাতে সই করেছেন, তার নিজের প্যাডে কিন্তু লেখা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। অর্থাৎ এটার মানে যে কখনোই কোনোভাবেই বিরোধীরা অন্য কোনো বিল পেশ করতে দেবে না। সরকার যেটা চাইছিল পর পর বিল পেশ করে যাবে এবং সেই বিল একদম সরাসরি পাস হয়ে যাবে, সেটা কোনো মতেই হবে না। সেই রকম একটা প্রেক্ষাপট কিন্তু অবশ্যই তৈরি করে ফেললো বিরোধীরা। বিরোধীদের পক্ষ থেকে এই অ্যাডজর্নমেন্ট মোশন কিংবা সাসপেনশন নোটিশ সেটা সরাসরি কিন্তু জারি করা হয়েছে অমিত শাহের বিরুদ্ধে। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, সমস্তটা নিয়ে আলোচনা করব এবং গুরুত্বপূর্ণভাবে 12 তারিখ কিন্তু সরকার চাইছে এফসিআরএ বিল সেটাকে পেশ করতে, কিন্তু এই এফসিআরএ বিল সেটা কোনো মতেই পেশ করতে দেবে না বিরোধীরা। সেই রকম ভাবে তারা একদম প্রিপারেশন নিয়েছে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2026, যেটা অলরেডি মার্চ মাসে এসেছিল কিন্তু বিলটা বাতিল হয়ে যায়, ভোটাভুটির মাধ্যমে বাতিল হয়ে যায়। কিন্তু সেই এফসিআরএ বিল এবং ডিলিমিটেশন বিল দুটোকেই 12 তারিখ, অর্থাৎ সংসদ শেষ হবে 13ই আগস্ট, তার আগের দিন 12 তারিখ বুধবার দিন সংসদে আনতে চলেছে কেন্দ্রীয় সরকার, এরকম খবর রটিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন গদি মিডিয়ার দ্বারা। কিন্তু আদৌ শেষ পর্যন্ত সেটা হবে কি, অমিত শাহ সংসদে আসবেন কি, এইগুলো নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তার মধ্যেই কংগ্রেস পার্টি একটা মাস্টার স্ট্রোক কিন্তু সরাসরি চালিয়েছে, তেমনই কিন্তু এই মুহূর্তে খবর উঠে আসছে। সমস্তটা নিয়ে আলোচনা করব। যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই জয়েন বাটন ক্লিক করে মেম্বারশিপ নিলে আমরা এগিয়ে যেতে সাহস পাবো, তাই কাইন্ডলি আপনারা জয়েন করতে পারেন। আপনাদের জানাই এই মুহূর্তে একদম সরাসরি বিরোধীদের বক্তব্য যেটা, যে অমিত শাহকে আসতে হবে। কোনো মতেই অমিত শাহ সদন ছেড়ে অন্য জায়গায় ঘুরে বেড়াবেন সেটা হবে না। তিনি সদনে আসছেন, লোকসভায় রাজ্যসভার যে সদন চত্বর সেখান থেকে দেখা যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত আসছেন। তিনি বাইরে থাকছেন, তিনি হাউসের ভেতর ঢুকছেন না, তিনি অ্যানসারেবল কিন্তু সেই জায়গাটা অ্যানসার তিনি দিচ্ছেন না। 20 তারিখ কারা নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ করলো সেটাকে নিয়ে অমিত শাহকে বক্তব্য রাখতে হবে। সেই অর্ডার কি তিনি দিয়েছিলেন নাকি সেই অর্ডার অন্য কেউ দিয়েছিল, তার ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু তিনি জানতেনই না, সেটাকে ক্লিয়ার করতে হবে। এবং অবশ্যই গুরুত্বপূর্ণভাবে এই মুহূর্তে এই একটা দাবিতেই স্টিক করে রয়েছে বিরোধীরা এবং সেই জায়গা থেকে যে বিষয়টা উঠে এসেছে যে অ্যাডজর্নমেন্ট মোশন বিরোধীদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এবং ডেডলক সিচুয়েশনে, ডেডলক বলতে কোনো মতেই বিরোধীদের এবং সরকার পক্ষের মধ্যে একটা সমঝোতা হচ্ছে না যে সংসদ চলতে পারবে। তো সেই সিচুয়েশনে দাঁড়িয়ে যখন এই ধরনের একটা অ্যাডজর্নমেন্ট মোশনের নোটিশ সার্ভ করা হলো লোকসভার সেক্রেটারি জেনারেলের কাছে কেসি বেণুগোপালের পক্ষ থেকে, তো সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে সরকারকে শুনতে হবে এবং সরকার যদি সেটা শুনতে যায় তাহলে একমাত্র সেটার পদ্ধতি অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে সংসদে আসতে হবে এবং সংসদে এসে তিনি কি বক্তব্য রাখেন সেটার উপর খুব ডিপেন্ড করছে বিষয়টা। কারণ গতকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে কিরেন রিজিজু তিনি বলতে শুরু করেছেন যে আমরা ছাত্র আন্দোলন নিয়ে কথা বলতে রাজি রয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী তো প্রথম দিন থেকেই আসতে রাজি ছিলেন, কিন্তু বিরোধীরা এত হইহট্টগোল করছিল তাই জন্য তিনি আসেননি। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এই কথাটা সরকারের পক্ষ থেকে কিরেন রিজিজুর বলার ক্ষেত্রে 3 সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেল, তারপর তিনি কেন বললেন, চতুর্থ সপ্তাহে এসে কেন বললেন তিনি? এটা তো প্রথম দিনই তিনি বলে দিতে পারতেন। 20শে জুলাই যখন ছাত্র আন্দোলনের উপর লাঠিচার্জ হচ্ছে, প্যালেট গান চলছে, তখনই সংসদে দাঁড়িয়ে মল্লিকার্জুন খাড়গে রাজ্যসভায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে ছাত্রদের উপর লাঠি চালানো হচ্ছে, এইটাকে নিয়ে সংসদে আলোচনা হবে না, তাহলে কি নিয়ে আলোচনা হবে? তো 21শে জুলাই তো একদম সরাসরি আসতে পারতেন সংসদে। আমরা দেখতে পেলাম 21শে জুলাই প্রাইম মিনিস্টার হাউসের বাইরে চলে গেলেন রাহুল গান্ধী কংগ্রেসের বিভিন্ন সাংসদদের নিয়ে, সেটাকে নিয়ে সেখান থেকে তাকে অ্যারেস্ট করা হলো, বিভিন্ন কিছু হলো। সংসদে এলেন না অমিত শাহ, সংসদে এলেন না নরেন্দ্র মোদী। এটা একটা ওই
ঐতিহাসিক সিচুয়েশন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী সংসদ অ্যাভয়েড করছেন, এটা কখনো হতে পারে না। কারণ সংসদে অবশ্যই কিন্তু দেশের মানুষের একদম নজর থাকে, তাদের দাবি দাওয়াগুলো উঠছে কিনা, তারা যাদেরকে জনপ্রতিনিধি হিসেবে পাঠিয়েছে সেই জনপ্রতিনিধি তাদের কথাগুলো বলছে কিনা, তাদের সংসদ ক্ষেত্রের কথা বলছে কিনা এবং দেশের বিষয়ে আলোচনা হচ্ছে কিনা, সেদিকে নজর থাকে সবারই। এবং সেই দিক থেকেই এই মুহূর্তে কেন সংসদে আসছেন না, অ্যান্সার দিচ্ছেন না 20 তারিখের ঘটনা নিয়ে অমিত শাহ, সেটাকে নিয়ে যখন প্রশ্ন উঠছে, ঠিক সেই সময় একদম রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করেও বলেছেন যে সংসদে আপনাকে আসতে হবে, সংসদে না আসলে আপনি কোনো মতেই ছাড় পাবেন না এবং আপনাকে বলতে হবে যে 20 তারিখে যে নির্মম অত্যাচারটা হয়েছিল সেটার অর্ডার কে দিয়েছিল। একদম সহজ প্রশ্ন তিনি প্রেস কনফারেন্সেও করেছেন, সেটা নিয়ে আলাদা ভিডিও আপনাদের দেখিয়েছি। এবং তার সঙ্গে একদম কেসি বেণুগোপালের পক্ষ থেকে সাসপেনশন নোটিশ সেটা জারি করা, সেটার কিন্তু অবশ্যই অন্য একটা মাহাত্ম্য রয়েছে। এই মুহূর্তে অবশ্যই সংসদে আসার জন্য কিন্তু অনেকটাই বেশি বাধ্য হলেন অমিত শাহ। আমাদের নজর থাকবে 12 তারিখের দিকে। 12 তারিখ এই মুহূর্তে যা খবর উঠে আসছে যে এফসিআরএ বিল সরকার যেন তেন প্রকারে আনতে চলেছে, ইন্ট্রোডিউস করতে চলেছে, সেটা জেপিসি তে পাঠানো হবে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, সেখানে পাঠানো হতে পারে, কিন্তু আনতে চলেছে সরকার, সেরকম একটা প্রেক্ষাপট তারা তৈরি করেছে। কিন্তু বিরোধীদের দাবি, আমরা কোনো মতেই এফসিআরএ বিল আনতে দেব না, আমরা অন্য কোনো বিল পাসই করতে দেব না, কিন্তু অবশ্যই তার আগে সংসদে আসতে হবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং তাকে বলতে হবে যে তার ডিপার্টমেন্টে থাকা দিল্লি পুলিশ, তার ডিপার্টমেন্টের আওতায় থাকা র্যাব, তার ডিপার্টমেন্টের আওতায় থাকা যে আর্ম ফোর্স, তারা কিভাবে সিআরপিএফ থেকে শুরু করে প্রত্যেকে কিভাবে প্যালেট গান চালালো দিল্লির রাস্তায় এবং স্টুডেন্টদের উদ্দেশ্য করে প্যালেট গান চালানোতে একটি ছেলে চোখ নষ্ট হয়ে গেল, সেটার জন্য দায়ী কে। এবং তাছাড়াও বহু পয়েন্ট রয়েছে যে এই যে সাদা পোশাক পরিহিত, পায়ে হাওয়াই চটি পরিহিত যারা এসেছিল, মুখ ঢেকে এসেছিল কিছু মানুষ, তারা পুলিশের লাঠি দিয়ে পেটাচ্ছিল, একদম আমরা দেখতে পেয়েছি, সেই পিকচার উঠে এসেছে, ছবিগুলো উঠে এসেছে, সেইগুলো একদম সরাসরি কারা বলেছিল। যদি সিভিল ড্রেসে পুলিশ একদম নিয়োগ করা থাকে সেটা করতেই পারে সরকার, কিন্তু তার একটা লিস্ট থাকে, সেই লিস্টটা দিতে হবে। একদম রাহুল গান্ধী চিঠি লিখে এর আগে জানিয়েছিলেন, রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে এর আগে জানিয়েছেন, তার পরবর্তীতে একদম সরাসরি তিনি এই মুহূর্তে কংগ্রেস পার্টির তরফ থেকে কেসি বেণুগোপালের মাধ্যমে সরাসরি একটা চিঠি পাঠালেন, যেটা লোকসভাতে সেক্রেটারি জেনারেলের কাছে। অবশ্যই এটার কিন্তু আলাদা একটা চাপ সরকারের উপর পড়বে এবং সেই জায়গা থেকে অমিত শাহকে সংসদে কিন্তু অবশ্যই আসতে হবে, উপস্থিত থাকতে হবে, 20 তারিখের কথা নিয়ে বক্তব্য রাখতে হবে। আমরা দেখবো যে 12 তারিখ এবং তার কি প্রেক্ষাপটে সরকার কখনোই জবাবদিহিতে একদম সম্মত হয় কিনা। তবে অবশ্যই সরকারের এই মুহূর্তে যেরকম অবস্থা, মোদী সরকার কিন্তু বেশ খানিকটা পিছিয়ে যাচ্ছে। অমিত শাহের ইস্তফার দাবি ক্রমাগত জোরদার হচ্ছে, তার সামনে টিকতে পারছে না কেন্দ্রীয় সরকার এবং সেটাতেই কিন্তু এই মুহূর্তে বড় সড়ো একটা ধাক্কা খাচ্ছে মোদী সরকার। তাদের যে একদম মেজাজটা থাকে সব সময়, গত 12 বছর ধরে আমরা দেখতে পেয়েছি, সেই মেজাজটা এই মুহূর্তে কিন্তু রীতিমতন ধাক্কা খেয়েছে। শুধু তাই নয়, সংসদে আসতে ভয় পাচ্ছেন, কোট আনকোট এই কথাটা রাহুল গান্ধী ব্যবহার করেছেন, সংসদে আসতে ভয় পাচ্ছেন অমিত শাহ। তিনি সংসদ চত্বরে ঘুরে বেড়াচ্ছেন, ভেতরে ঢুকলেই তাকে উত্তর দিতে হবে, তাই জন্য তিনি সংসদেই আসছেন না। আপনাদের সামনে পুরোটা রাখলাম, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। অ্যাডজর্নমেন্ট মোশন কিংবা সাসপেনশন নোটিশ অমিত শাহের বিরুদ্ধে কংগ্রেস পার্টির তরফ থেকে। আপনাদের বক্তব্য রাখার অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, অবশ্যই জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ গ্রহণ করলে আমরা এগিয়ে যেতে সাহস পাবো। ধন্যবাদ।